दो आलम की दौलत है इसके नबी में, ये असल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে জগতের বন্ধুরা, সারা বিশ্ব আপনার গোলামি করবে, সারা বিশ্বের রাজত্ব আপনি পেয়ে যাবেন। সুরুরে দাওয়ামি স্থায়ী খুশি আপনার জন্য হবে। রাষ্ট্রপতি হয়ে নয়, প্রধানমন্ত্রী হয়ে নয়, দুনিয়ার জগতের মধ্যে মেয়র, মিনিস্টার, ডিসি, এডিসি, অন্য কোন মুলাজামত হয়ে নয়। মাওলা কি হবে বলেছে, একটি বার আমার মুস্তাফার তুমি গোলাম হয়ে যাও, সারা বিশ্ব তোমার গোলামি করবে। ঠিক না? এবার জিজ্ঞাসা করেন তো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন? কথা বলেন। খাজা গরিবে নওয়াজ কোন রাষ্ট্রের পিএম ছিলেন? আমার গৌসুল আজম মাইজভান্ডারী বাংলাদেশের কি মেয়রের দায়িত্বে ছিলেন? ডিসি ছিলেন? কি ছিলেন যে? কথা বলেন না, কথা বলবেন না। পৃথিবীর জগৎকে তাক লাগাই দেন। মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নিরা আমরা কামিয়াব। বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছেনি। কথা বলেন না। নামাজ থাকতে পারে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, মিসওয়াক ঢিলা থাকতে পারে, সবকিছু ফিটফাট, কিন্তু ভিতর দিয়ে সদরঘাট বলেন না, ভিতর দিয়ে। কারণটা কোথায়? আমাদের নবী জিন্দা, তাদের নবী মরা। আমাদের নবী জিন্দা, তাদের নবী। এটা কি মিথ্যা কথা? নবীকে একবার মিথ্যা মরা বললে কি ঈমান থাকবে? ওই দাড়ির কোনো দাম আছে? ঠাকুরের দাড়ি। কার দাড়ি? ঠাকুরের দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে না? এই দাড়ি দিয়ে কি ব্যস্ত পাবে? কসমিন কালের জন্য আশা করতে পারেন? দাঁড়িয়ে আছে না নাই? আপনাদের বর্তমান যুগের যারা শিখ, ওদের কাছে দাঁড়িয়ে আছে না নাই? ওরে বাপ রে বাপ, কত লম্বা, আছে না নাই? আরে বাবা রে, এই দাঁড়িয়ে দিয়ে কোনো কাজ আসবে না। কেন? পৃথিবীর জগৎবাসীরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা, নামাজ, রোজা, এগুলো আমলিয়তের মামলা। আমল পরিশুদ্ধি হবে, আপনার ঈমান মজবুত। ঈমান হলো আমার নবীর প্রেমের নাম। ঈমান কার নাম? আরো জোরে বলেন না। নবীর প্রেমের নাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর প্রেম মানে নবী আমার মতন। নবীর প্রেম মানে নবী মরা। নবীর প্রেম মানে নবী আমার বাপ দাদার মতন। নবীর প্রেম মানে নবী মাইটা। নবীর প্রেম মানে নবী গুনাহগার। নবীর প্রেম মানে নবীর কাছে পাওয়ার নাই। নবীর প্রেম মানে নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। ও গৌস পাক পিরানে প্রদেশ থেকে কি এরকম বলেছেন? আমার গৌস আজম মাইজভান্ডারী এরকম বলেছেন? খাজা গরিবে নওয়াজ এরকম বলেছেন? বরঞ্চ খাজা গরিবে নওয়াজের ঈমান, গৌসুল আজমের ঈমান, গৌসুল আজম মাইজভান্ডারীর ঈমান, তোরা আস্থা বেকুফ। আমার নবী তো আগেও ছিলেন জিন্দা, এখনো আছে জিন্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান পাকাপোক্ত আছে না নাই? তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्म आलम से चुप जाने वाले, मेरे चश्म आलम
से चुप जाने वाले सारा दुनिया सारा विश्व जिन्हें सुन्नीतर इमाम इमाम आला हजरत अहमद रजा खान चतुर्दश शताब्दीर मुजाद्दिद हजरत फाजिल बेरलवी रहमतुल्लाह अलैहि दर्द कंठे डिक्लेरेशन दिए दिलेन कलमजात करे फेललेन उच्च आवाज दिए बोलबेन ना सुबहानाल्लाह शुधु ताई ना আগেকার যুগ হযরত আলা হযরতের জিন্দেগানির যুগ मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो जोर बोलो ना सुबहानाल्लाह मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो के रास्ते में जा बजाने वाले के रास्ते में जा बजाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलात এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার সূচনার মধ্যে আকায়েদের মামলা যখন এসে গেল আমার গৌসুল আজম পিরানে ফিরদৌস থাকি আমার খাজা গরিব আব্বাস অন্য দিলে সরো ভাই ফুঁজি দিতে দিন না পারনি এন্ডা নেরা টানাই একজন কো সামনে জন্য সালাতুনা ময়সর हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुना আমার বিষয়ের বাইরে নয় আবার ভিতরেও না মধ্যখানে রাখলাম আমার বিষয় হলো গৌসুল আজম মেজবান্ডারি আমার বিষয় হলো মার বাবা সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনের ডিক্লারেশন পেয়ে গেলাম একটু করে এনকারেজ করতে লাগলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার সারা বিশ্বের তাগাদা দিয়ে এলান দিয়ে দিলেন চোখের মতন চোখ থাকলে কানের মতন কান থাকলে এখনো শোনা যায় দেখা যায় জবানের মতন জবান থাকলে কথাও বলা যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চোখ লাগবে না জবান লাগবে না কান লাগবে না এগুলো তৈরি করা দরকার আছে না নাই আল্লাহর রাসূল দেখতে বড় কষ্ট হয় না বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আজ থেকে প্রথম সূচনায় বলে দিলাম জবানকে মিথ্যা থেকে পবিত্র করেন গীবত ছেড়ে দেন হারাম থেকে পেটটা মুক্ত রাখেন 5 ওয়াক্ত নামাজ আদা করেন 2 রাকাত শুকরের নামাজ পড়বেন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন দেখবেন আমার প্রিয় রাসূল জিন্দা মুস্তাফা মাথার উপর হাত বুলিয়ে দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর একবার দেখাই যখন পেয়ে গেলেন আর পিছের দিকে হটার প্রয়োজন হবে না বারংবার দেখার সুরত এসে যাবে যেমনি ভাবে আমার ইমামে আলা হযরত পাকানো চোখ দিয়ে আমার মুস্তাফার দিদার করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে আর যেই নাতের করে দিয়ে এখনো গোলামানে মুস্তাফারা আমার নবীর দিদার করে গত 2 সপ্তাহ আগে হালি শহরের জমিনে এটা হলো আপনার এটা কি বলে যে আপনার ওই ব্রিজ আছে না দেনাট ব্রিজের নিচে রাতের 2টার কাটায় এক বন্ধু দৌড় দিয়ে চলে আসলো বন্ধু কেন আমার বিষয়টা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম এ হাসান রেজা অনেক দূরে আওয়াজ যাচ্ছে ভাইয়া কতটুকু দূরে বলতে 3 কিলোমিটার হবে আমি যখন 3 তলার মধ্যে শুইতে লাগছিলাম ওই মুহূর্তের মধ্যে কানে তাকবারে আছে আমার হাসান রেজা শুরু করতে লাগলো খুতবা পড়া শুরু আমি বেচैन হয়ে গেলাম
অটো রিক্সা পেলাম, বাসার থেকে নেমে দৌড় দিয়ে মাইকের আওয়াজ ধরে 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 চলে আসলাম দিয়ানার ব্রিজের নিচে। সুবহানাল্লাহ বলেন না। ওখানে দিয়ান শাহ রহমতুল্লাহের মাজার আছে না, ওই গল্লি দিয়ে ভিতরে মাহফিল ছিল। লোকে লোকারণ্য, দুই চোখের পানি জব 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 করে পড়তেছিল। আমি তাকে একটু আগল করে নিলাম, ভাইয়া আপনি সামনে চলে আসেন, একটু দূর। আপনি কি এখানে বাড়ি আপনার? বলে যে মুঠো না। এখানে আসলেন কেন? এ হাসান রিজা, জীবনে প্রথমবার হযরত কেবলা বাবাজান কেবলার তোমার লিখিত নাটটা শুনলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। প্রথমে একটু এনকারেজ করতে লাগলো, গভীর মনোযোগ। যারা এখনো করে নারীরা পুরুষ, জোরে। এখনো যারা ঘরের মধ্যে আছে ওরা কি নারী না পুরুষ? যারা এখানে আছে মুসলমান না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান আসবে? ওরা কারা আসবে? মুমিন কারা আসবে? অনেক মুসলমানও আসবে না। প্রত্যেক মুসলমানের পেট কামড়ি, পেটে বরদাস্ত করবে না, ঘরে বাইরে দৌড় হয়ে যাবে, পেট কামড়ানি হয়ে যাবে, গায়ে কাটা লাগবে, অ্যাসিডের আগুন লাগবে। কারণ মিলাদুন নবী লিখেছেন, ঠিক কিনা বন্ধুরা? ঈদে মেরাজুন নবী লিখেছেন, এগুলি সব বরদাস্ত করতে পারবে? কারণ বাতিল ফিরকার গোষ্ঠী যারা মেরাজুন নবীর কথা বললে, মিলাদুন নবীর কথা বললে তাদের ধাও ধাও করে আগুন লাগে, পেট কামড়ি হয়, ঠিক কিনা? আর যারা আহলে সুন্নাতুল জামাত, ওদের মনটা প্রফুল্ল হয়ে যায়। ওরা বিবি চাই না, সন্তান চাই না, মা চাই না, বাবা চাই না, নবীর পাগলামি শুরু করে, ঠিক কিনা? আর যারা এখনো বউর ফল গুমুর ফল এটা আইব না, মক্কানা বড় করে হন না, আর নবী আসি না, এখানে বড় করে হন না। তা হারা বউর ফল, হারা গুমুর ফল ধরা হয় না, না হয়? ও বন্ধু, শরম না লাগবে না? আর নবী সাফাত লইবেলাই, আজ তো বউর মহব্বত, গুমুর মহব্বত আইন বাজিলাম। আজিয়ে তো 2022 তারিখে জানুয়ারির রাইট 2025 সন। আর তো গৌসুল আজম জিলানি জামে মসজিদে রাখ দিয়ে দেয়, আজ তো আজিরের নাও পারি, ঠিক না? আর যারা আজিরের জুন বড় হল না, ফোরা হওয়ার কেন বড় করে হন না? আল্লাহ যারা মেহফুই করত বলি মরফা হিসেবে এরা আই পরিচয় দিবেন, তৌফিক দান করুন আল্লাহ। ইতরার মর্দামি শক্তি বাড়াই দাও, ইতরার সুগুর জুতি বাড়াই দাও, শারীরিক সুস্থতা এনায়েত করো, আজিয়ার বড় করতে জান্নাত পাইবে তৌফিক দাও। বড় করে আমিন না হইবেন। সরাসরি নেমে গেলাম হুজুর গৌসুল আজম পিরানে পেদেস্তাগির। আল্লাহর কোরআন বলতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কোরআন ফরওয়ার্ডিং করে দিলেন, নবী আর আসবে না, আমার নবী আখেরি নবী। সমস্ত সাহাবী রাসূলদের যারা যারা বুঝে আসছে, এক নম্বরের মধ্যে সিদ্দিক আকবর কান্না আরম্ভ করে দিলেন। যাদের বুঝ শক্তি কম ছিল ওরা হাসতে লাগলেন, মিষ্টান্ন বিতরণ করতে লাগলেন। সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না দিতে দিতে একদম কোথায় তাঁবুর মধ্যে চলে গেলেন। আর সাহাবীরা মিষ্টান্ন বন্টন করতে 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 এলান দিলেন, আইনান আবু বকর। আবু বকর সিদ্দিক কই? তালাশ করে দেখা গেল নাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কই? নবী একটু ছোট্ট করে তাবাসসুম দিলেন, তোমরা তালাশ করে দেখো। তালাশ করতে করতে দেখা গেল হযরত আবু বকর তাঁবুর দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের বুঝ এক ধারায়, সিদ্দিক আকবরের বুঝ আরেক ধারায়। দুই বুঝ কি এক বরাবর? কথা বলতে হবে। দুই বুঝ কি এক বরাবর? সিদ্দিক আকবরের মতন বুঝ আর কারো কাছে আছে? আফজালুল বাশার, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীদের পরে এক নাম্বার বান্দার মধ্যে, জান্নাতীদের মধ্যে এক নাম্বার, নবীর পরে বান্দার নাম্বারের মধ্যে এক নাম্বার
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ মামলা কি বলেছেন নবী চেনার মতন চেনা খোদার পরে বান্দার মধ্যে যিনি ছিলেন ওনার নাম আবু বকর। এই কারণে আমার মুনিব মাওলা আবু বকরের মর্যাদা কোথায় নিয়ে গেলেন ইয়া আল্লাহ একটু করে শোনায় দাও। সবার কাছে জানা আছে, কিছুক্ষণ আগে আমার ছোট ভাই জালালের কাছে শুনে ফেলেছেন। আমি সামনে অগ্রসর হতে লাগলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চেনার কারণে, মানার কারণে, বুঝার কারণে হু হু করে কান্না দিলেন। সাহাবীরা তোমরা এখনো বুঝতে পারো নাই, আগামী বছর আমার নবী আমাদের মাঝে থাকবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের বুঝ আবু বকর সিদ্দিকের বুঝ ভিন্ন হয়ে গেল। আবু বকর কেমন করে বুঝলেন? বলে যে জি হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে নবুয়তের পয়গাম যারা সুচারু রূপে পালন করতে পারে, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেলে ঈমান রাখবে, নবী আর থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেটা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ যখন কালামুল্লাহ শরীফ বাইন্ডিং করে দিলেন, সারা আনসার মুহাজির হু হু করে কান্নার মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন? আমার মুনিব মোরা মুস্তাফার নূরানি জবান খুলে গেল, নবী আর লাগবে না, লাগবে না। আল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী যদি থাকে আবার মৃত্যুর মামলা কেন হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার নবী বলে এলান দিয়ে দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। অসংখ্য আয়াতে কারিমা আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার আমি মুনিব মাওলা আমার মুস্তাফার জন্য স্পেশাল এলান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বেকুফের গোষ্ঠীরা তোমরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মনে করবে মানুষের মতন আমার নবী মানুষ। খবরদার, নবী মানুষ কিন্তু তোদের মতন কারো মতন মানুষ না। আমার নবী নবী, কোন নবীর মতন নবী না। আমার নবী রাসূল, কোন রাসূলের মতন রাসূল না। এই কারণে আলা হযরতের মকবুল ইয়া দিয়া খাতামুল আম্বিয়া হে হামারা নবী, খাতামুল अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे सबसे वाला তোমাদের গালের ফাড়া দিয়ে বলবে যে নবী নবীর মতন। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে মেরাজুন নবী দিয়ে জুতো পিটা করে দিলাম। হুঁশিয়ার, সুন্নিরা আমার বান্দা নয়, শুধু ওরা আমার বন্ধু। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে যেমন তেমন কথা বলবা না। আল্লাহ বললে বলছে জুতো পিটা করবো, সাইজ করে দেবো, ঠিক না? এই কারণে তো আমার ভাইজান আমার পাশে আছে। ইদানিং কালে আমাদের ছাত্রদের জন্য এটা বের করে আসছে। মৌলা একটিবার যুগের জিজ্ঞাসা চাই, 1,24,000 2,60,000 নবী রাসূল বানিয়ে কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানাও নাই। আমার নবীকে কেন আরশে আল্লাহর মেহমান বানালে? একটু জোরে বলেন না। ওনারা বাতিল ফিরকার দৃষ্টি নো আছে, তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, বিয়াই, বনুজ জামাই আছে না নাই? মাসার গাইয়ে বুয়াতো আছে না নাই? সাই আরো বদ্ধকল জেদ্দুর আওয়াজ যা হনো মা ফুয়া বিয়ে তালে সাফন সাই কেন
আসান রাজা লোক প্রশ্ন করছি উত্তর গান আনি দাও মাতর না আল্লাহ হন নবী রসুল তুমি বানাই 1,24,000 2,08,000 এদুর নবী রসুল তুই নিজ রাত্রি বানাই হন নবী রসুল রে উম্মাহানির ঘর তুন আর সব আল্লাহ খলজে চূড়া বানাই ন আর নবীরে কিলে লাগিয়ে দা তাহলে বুঝাতে তোমারা কালার ফাড়া দিয়ে নবী পদ্মা হইবে নবী হাক্কু হইবে নবী মেট্টে হইবে নবী মরা হইবে নবী বক্তাদার টেক্কে হইবে নবীরে গুণাগার হইবে আর নবীতে পাওয়ারলেস বলে হইবে আর নবী গায়েব ন জানে বলে হইবে কালার ফাট্টি বেড়াই বাতিল ফেরকার গোষ্ঠী আর হুশিয়ার জোতার ফিডা ঝাড়া ফুটানোর বাড়ি হুশিয়ার আর নবী শানত গোস্তাখিয়ার বেয়াদবি করলি আজ যার গো হওয়া বলি বাড়ি করে দিই কষ্ট লাগি না দুশ্মনের রসুল আল কোন ওয়াজের আজিজ প্রত্যেক দিন চালাত অগণিত বাতিল ফিরকা কল সুন্নিয়তের আকীদা পোষণ করিবে লাইজার করে সুবহানাল্লাহ আর কারা বড় করে না অনেক সামনে ছিল ইনতো অনার সামনে ঘেরে বসতে না দিবে জিবে ফিসে বলবে এটা কে বিরেড লাইব নয় কে আবার হুজুর তো খালি হযরত নদী কিলেন না মাঝে মাই ভাড়া কে ঠিক না খবর হইলাম হয়তো কে বিরেড লাই কে হাম কই যুদ্ধ বাসে বেলা ঠিক না আর হদু তো আত জান্নাম কি ভাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ঠিক না আল্লাহ হদু হুশিয়ার দুনিয়া এম দুর্বত্তি গেল অবন্দা এত মস্কারি নগো জু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বড় করে হলো সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम दोबारा या नबी सलातुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सल्लल्लाहु আসুন জগতের বন্ধুরা এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের দরবারে সাহাবী রাসূল আনসার মুহাজিররা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নবীর আগমন বন্ধ হয়ে গেলে তাবলীগে ইসলামের দাওয়াত কেমন থাকবে আমার প্রিয় রাসূল এলান দিলেন এ আমার সিদ্দিক আকবর এ আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো শুনে রাখো উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেম দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বন্ধুরা 1450 বছর আগে আমার নবুয়তের নূরি জবান খুলে গেল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন নবী আর লাগবে না নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো গোলাম বের হবে এমন কতগুলো আলেম বের হবে যারা পরিশ্রেণীর নবীদের মতন কাজ চালাইবে इतना जो जरूरी है ना सर ব্যাগুন লেলে বইলই একখানে ধরে গাছ লারা দিউড়ন না বা দুরূদ শরীফ পড়তে লাগবেন দেখেন মরা মানুষের মতো খবরস্থানের মতো কি একটা আশ্চর্য ব্যাপার
এডিয়ার মানুষ কি আজ নেগুন জানে এখনো আমার বেখ্যান হতা এতুর মানুষ উপর রেসপন্স না পাইতি ইবে কি হতা ইয়া ইল্লার মধ্যে জানালে ওয়াজ করে গিয়ে গই আসান না যারা বয় দিও ওয়াজ ইবে হনা শেষ দেন হনো রাত 7টা বাজে ওয়াজ শেষ করে জমবে তো অনরা যে 12টা বাজে বেরা গেলে হাদিসে তো বলতে কোন আরে কি মানুষ কোন গরু সরল লয় কোন জানি হনো তে লেখা করতে কিলে নাত কিলে বলতে মার মাহফিল গুল্লু তো মাহফিল হক দেব আয়া বেদর তো বুঝি দাম কাপ সাদো গরম গরম কত জন ক্লাস ইয়াদ তো ওয়াজ শুরু করে দিয়ে খুতবা তো আমরা দেশ জানি কি রে এই যদি নমুনা হয় এহতরাম যদি এলো হয় তোর ওয়াজ কি দি করিবেন তোর ওয়াজ হামুন আন্ডা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह हबीबी खालिक तातुई बरगुज़ीदा जुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন বাবারা দললে ধরেন না দিলে কিছু করার নাই মনোযোগ দেন আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করব আমার বিষয়ের আলোকে পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন নবী আর আসবে না আল্লাহর ওলিরা আসবে যারা দ্বীন ইসলামের তাবলীগের কাজ চালাইবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মামলা শুরু হয়ে গেল নবীর দরওয়াজা বন্ধ ওলির দরওয়াজা খোলা আসলে নাই কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ বের হবে কি হবে না অনুরূপ ভাবে আমার গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলা আসলে নাই মুতাল্লিকিনে গৌসুল আজম মাইজভান্ডারী আসলে নাই যুগে যুগে আল্লাহর ওলি আসলে নাই তার মধ্যে বৃহত্তম আকার ধারণ করে বের হলেন যেমনি ভাবে হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যিনি পৃথিবীর জগৎ জমিনে ডিক্লারেশন দিয়ে দিলেন মুস্তাফার নূরানী জুব্বা মোবারক উপহার হিসাবে গ্রহণ করে যখন নিলেন সিজদার মধ্যে রেজা হয়ে কান্না আরম্ভ যখন করলেন অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ ইলহাম করে দিলেন এ ওয়াইসুল করনী অর্ধেক উম্মত ক্ষমা করলাম বেলায়েতের গভর্নর মাওলা আলী নীরবে চোখ বন্ধ করে রইলেন হযরত ওমর ইবনে খাত্তাব তো ওলিদের মধ্যে শ্রেষ্ঠতম বেলায়েতের ওলি এই হযরত মাওলা আলী ওয়াইসুল করনী এখনো সিজদার মধ্যে কি বলে দিচ্ছে দেখো একটু করে কান্নার মধ্যে আছে উঠুক না বলে না 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 অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ মুক্তি দিয়ে দিলেন আলী রে ওয়াইসুল করনী যদি সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায় নেন ইসলাম ভুলে যাবে শরীয়তে মুহাম্মদী থাকবে না পৃথিবীর জগৎ তছনছ হয়ে যাবে এই সিজদার মধ্যে অনেক আল্লাহ দিয়ে দেবে তাড়াতাড়ি উঠতে বলো অন্যথায় আমি ওমর তলোয়ার বের করে নিচ্ছি আল্লাহু আকবার হযরত ওয়াইসুল করনী জুব্বা মুবারক অনেক কথা রেখে জুব্বা মুবারক জোরে বলুন না সুবহানাল্লাহ নূরানী তলোয়ার তাড়াতাড়ি উঠে গেলেন চোখের পানি দরদর করে পড়তেছিল কিরে এই ওয়াইসুল করনী কি মনে করলে তুমি আমরা দুইজন পাশে দাঁড়িয়ে আছি বলছে ও ওমর ও আমার হযরত মাওলা আলী আরেকটু করে সময় যদি পেতাম মুস্তাফার উম্মতকে ক্ষমা করায় নিতাম
পারলাম না। একদিকে ওমর ইবনুল খাত্তাব, আরেকদিকে বেলায়েতের গভর্নর আমার মাওলা আলী। দুইজন লজ্জাবনত। হযরত ওমর ফিনিশিং দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, এলান দিয়ে দিলেন। বিদায়ী মুহূর্তে জব করে চোখের পানি পড়তেছিল, এলান দিয়ে দিলেন, ও মাওলা আলী রে, ও আমার হযরতে ওমর ইবনুল খাত্তাব রে, আখেরি মুহূর্ত ছাড়ো 1400 বছর পরের দিকে যখনই সারা বিশ্ব আলোড়ন হয়ে যাবে, একজন জাত পৃথিবীর জমিনে আসবে নবী জাদা হয়ে। সুবহানাল্লাহ, আর একটু গভীর ভাবে, একজন জাত নবী জাদা হয়ে আসবে, যার নাম হবে আব্দুল কাদের, বাবার নাম হবে আবু সালেহ মুসা জঙ্গি, মার নাম হবে উম্মুল খায়র ফাতেমা সানি। না চার খাবো না, না খাবো না, নিয়ে যান, পানি দেন। সালাতুন ইয়া আমরা ওয়াজ দিলে কিন্তু আই ওয়াজ বন্ধ করেন না। আজ মুনিশা বন্য পারে কবার হচ্ছে সবসময় মহব্বত দিয়ে প্যাকিং ভালো ব্রেন সার্টিফিকেট ঠিক রাখো পড়ে। আর ডিউটি 1 মিনিটের অনেক দাম, খেয়াল লাগবে সবসময়। গোড়া চট্টগ্রামের ফির মুরুই ব্যাগ করে 1 কান্দে মিলি গুতেই দাস আমরা যারা এত তিনজন এখনো সার্কেল মাস্টার সালাম করো। আচ্ছা লাই ওই গলাটি মিটিয়ে আনলাম না, তুমি বিকেলে ফরজি বেলা হলাম না তো মুল্লাইন নগরন দিতে লানা দুঃখ সরে যেতে আগে আমার তোমার কেয়ার থাকতেন না, খেয়াল লাগবে। আয় তো নতুন হল তার দর দর রাত অবৈধ না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন إننا في برهم من مغرق خذ يد سهلنا أشكالنا سرى الدنيا আসুন জগতের বন্ধুরা, হুজুর হযরতে ওয়াইসুল শুভ সংবাদ দিয়ে গেলেন, বেশারত দিয়ে গেলেন। খবরদার আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর উম্মতের দাওয়া গুনাহ মুক্তির মামলায় নিয়ে নেবেন, জোরে বলুন সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমরা দুইজন জাতের কাছে ঋণী। हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं, मुहिद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहिद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। सालातुन या হুজুর গৌসে বগদাদ সমস্ত তরিকতে বেলায়েতের পাওয়ারফুল শাহির স্থান হলো গৌসুল আজমের হাতে, ঠিক কিনা? এই গৌসে পাকের ধারাবাহিকতা আস্তে 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 এই বছর আমার গৌসুল আজম হযরত কেবলার কত 115 হ্যাঁ 119 সুবহানাল্লাহ বলেন না। এইভাবে ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। ঈসার রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে নাই। নবুয়তের দরওয়াজা বন্ধ। যুগে 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 আল্লাহর ওলিরা আসবে,
ইসলামের তাবলীগের দাওয়া চালাবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমাকে একটি বিষয় নির্ধারণ দেওয়া হয়েছে, কোন মা গৌসুল আজম জন্ম দেবে, কোন বাবা আমার খাজা গরিবে নামাজ জন্ম দেবে, কোন মা বাবা গৌসুল আজম ভান্ডারী জন্ম দেবে। একটু করে কোয়ারি করে দেখলে পেয়ে যায়, বাবার মতন বাবা পাওয়া গেলে, মার মতন মা পাওয়া গেলে গৌসুল আজম পীরান ও পীর দস্তগীর মিলে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝুন নহির ভাল্লার ও আরো মাবই নকল খেয়াল করেন। আর হুয়াকা লুচ্চর, আর হুয়াকা ফান্ডর, আর হুয়াকা সুড্ডায়ধর, আর হুয়াকা সানাবাজর, আর হুয়াকা জেনাখোরর, আর হুয়াকা বদমাশি ঘরের ব্যক্তিদের বলুন, আপন মা বাপ যদি ভালো হয়, ফুয়া ভালো উনান হইব, বাপসা ফুপসা মাসা জিসা, ঠিক না বেঠিক? ফুয়া যদি বিসিএস ক্যাডার, মন্ত্রী মিনিস্টার, কিন্তু বাপ কি বোতল মরগা হন না, কি মরহা আর একখানা বড় করে হন না, যত কিছু আর বা আয় আরো বোতল হাইয়ার হওয়া না, ঠিক না বেঠিক? এতাল্লাহ বন্ধু আল বাফল মা মেইফা যত ভালো হইব, এতাল্লাহ খানদান সন দরকার আছে না নাই? জাতর মেইফা হইবে ভালো হইল বালা, নদীর পানি বড় করে হন না, জাতর মেইফা হইবে ভালো হইল বালা, নদীর পানি গোল হইল বালা, জাতর মেইফা হইলে জান্দির তারে মান্দির নফারে, ঠিক না বেঠিক? জামার খামায় হেবেলার, বাইরে হেবেলার, দিয়রে হেবেলার, নন্নসে হেবেলার, নননে হেবেলার, ফুত্তিন অভিযোগ, ফুত্তিন ঝগড়া মারামারি হাড়াহাড়ি, যাতে মেই বলি চেষ্টা করে বুঝে বেলাই, অপেক্ষা করো আর বলি গুরু ধৈর্য ধারণ করো, হাত দ্বারায় হার রিজি গাইর আয় তুমি সৈন্য ভজন, ঠিক না বেঠিক? যুদ্ধ গেলি একেবারে নাস্তা না বুঝে কি দাদারা যারা সারা নাই। আবার আল্লাহর উগ্র নেককার বান্দা ফ্যামিলির মধ্যে যদি আল্লাহ মঞ্জুর করে কি দেওয়া হয়, ছোট্ট বাচ্চা হইবে, গস হইব, আবদার হইব, কুতুব হইব, পাঁচ ওয়াক্ত নামাজ হইব, ইবের মিক্কে চাই আল্লাহ গোটা ফ্যামিলির রহমত দি টালি রাখে। যুদনের মান মারবে কি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবা হোস্টেলার ভালো কেন আল্লাহর বিষয় দিন দেয়। আর ফুয়াকা সোড্ডা হয়, আর ফুয়াকা লুচ্চ ফান্না গুন্ড, ইন ব্যাকিনের মূলত বিষয় হন্ডে আরাম খাই ফুয়া যদি জন্ম দেওয়া যায় ভালো হইব না? হন না কেন সুদ খাই রে ফুয়া জন্ম দিলি, মিথ্যা করে ফুয়া জন্ম দিলি, সোড্ডা হাতি করে ফুয়া জন্ম দিলি, ইয়া কুয়াশা উড়তে ফজরের মধ্যে 10টা বাজিল, সূর্য দেখানো যায়, ঠিক না? আর উজুরে কি এখন তো ফুরকানিয়ে নাই, এই যুগ দেখতাম না ফুরকানিয়ে যেতে শেষ হয় আর কোরআন শরীফ আতর লই বুকুল লই বাজাই আয় ফুয়া করে একতর হসাকে ঘুরে চলে গিয়ে কি রোড তুই হতে আজ সাধারণ লুকি দে এত লইয়া দে তো সাধারণের মধ্যে তোর জমিন হন্ডে, তোর জমিন লুকিস দে হন্ডি লুকি লুকি না বাপে আসতে যেমন লিখে কি উরু মকাম দিতে পারে না না না। মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ উলুল আজম পয়গম্বর হিসাবে যে জান্নাতের মালিক বানাইলেন, ওই জান্নাতে নিয়ে মার বাবা চাইলে শোয়ে দিতে পারে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? মা বাবা ছেলে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুম ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার আপন মার বাবাকে উফ শব্দ বের হয় এই জাতীয় কোন কথাবার্তা বলা যাবে ওয়ালা তাকুল্লাহুমা হুয়া হুমা, মার বাবা সুবহানাল্লাহ উভয়জনকে উফ শব্দ বের হয় এরকম ইন্ডিকেট করে কোন কথা বলা যাবে
ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা দুরওয়া তুই কি বুঝো আমাবে বয়স্ক কি যাবড়ি খবরদার আল্লাহর কোরআন ওয়ালা তানহারহুমা এ তানহারের তরজমা মত জিতলাও সুবহানাল্লাহ চিটিক মারা যাবে না যাবেনি বুড়ো কি বেলগেই কই খবরদার এই জাতীয় কথা মা বড় কইন্য পারিবা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ মার বাপরে খুললে করে হইম ওয়া কুল্লাহুমা তোরার মা বড় তোরা হ ইয়া আল্লাহ খুললে কওলান করিমা মধু দিয়ে রে মিশ্রি দিয়ে রে একদম আরামদায়ক কথা মিষ্টি মিষ্টি কথা যে কথা আপন মা বাপ আল্লাহ মনসুর ফুয়াকিরের আর ফুয়াকিরের সুবহানাল্লাহ আল্লাহ আরবি ফুয়াদিস দেন এবার তো মানিক দিস দেয় না যাতে করে মানিক দিয়ে বলে হয় দুই আটটানে দরবারে খোদাবন্দির মধ্যে ফরিয়াদ করে আল্লাহ মনসুর ফুয়া করে আর ফুয়া হন রহিমে আল্লাহ এল্লে ফুয়া কেন আরে দিলি এল্লে হয় আটটানে বড় করে হন সুবহান ইয়া হন শিকার দে আল্লাহ তো মা আছে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তো বাবা আছে না নাই মাও নাই বাবা নাই আল্লাহ বেশি কাছে মা বাপ কত বড় সম্পদ মনে তো হবে না এবার ইউন 1000 বার অজগুজ মা বাবার মনে আঘাত দিও 1 কোটি রাকাত নামাজ হজ্জন মা বাবার আঘাত দিও খামাবুড়া কমলা ফুরতে রে ইবেন নাম বলতে হযরত আলকামা বেগুন তো মুখস্থ আছে 10 কিলোমিটার রানিং করি আর মোস্তফার ফিসে দিয়ে আইরে মসজিদে নববী নামাজ পড়তে যায় এলে ডাক্তার সাহেব মারে মসজিদে না হসনত দেন শুধু ফুরুর গাটিবে সাপ্তাহিক বাজারর মারে নদী ওরি বউ হদ ইয়া আরাদর স্বামী আর ওরি বুড়োগি আর দিয়রজি আর নরননসর ফুয়াসা মাওলা একনা স্বাভাবিক মেয়ের ফোরে বেশ দেখতারে क्या মরদ ফুয়ার ফল হাসে থাকে মেয়ে ফুয়ার ফল দূরে থাকে ইতারা নানার বাড়ি যাইলি নানির একনা জাকজমক বেশ করে লুয়ের উগা ফেল দে লুয়ের উগা আগুদ দে মাই ইন দিতে বউ দেখি ফেলে ইয়া এ আর ওরি রে আজ 200 হবাইম এনে দিতাম দে 500 200 হবাইম দে আর এই ওরি রে খোদা সাফারিবে না আর মা তুই এলে করে আফন গুজু দে ও লাভ বুঝে না হতে গুজু দে বউ গুজু দে লাভ দাই বেলাই অফবিয়াই নয় বেলাই জামার মনে সুন্দর বুঝাইছি কিন্তু ইক্কিনি করে ফসল লাগিয়ে দে স্বাধীনতা হরব কি আগে জমা দেখতু এখন জমা নাই হাইফের পরের নষ্ট হয়ে যার কই নাতি নাতির দিন না পারেন এতটুকু আঘাত কলমা মুখতি বাইন ইয়েন কি আঘাত হতে না আর নবী হদ এল্লে মরদ ফুয়াল্লাই আই মুস্তাফা আজিয়া সার্কুলেশন দিলাম খাট খাড়িয়ে জ্যাত হাজার পেলাম আল্লাহ সারা ইলদে দিলে আর নইলে আর মা বড় যারা হস্ত দিত আর আর নবীর এই শাস্তি আর বরফ মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ একখানা বড় করে হন না আল্লাহ কবুল করো এবার মা বাপ সম্পর্কে আধিক্যে তিহিদ্যম আড়ার বাচ্চারা তো দিয়ে দেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة তোমার কেন বড় করে না সুবহানাল্লাহ আয় কদিন নবী হদ নবীর হতা মানব পড়িব না ও বা জওয়ান ভাই অকল কিরোড়া কি করলি মারে বাদ দি বড় করে হন না এনা ফদরি সালাম করলি শিরিক ওমাইয়া আজকাল নাই শেষ তো ইধার কই ঠিক না মাতন না আবার যাতে ওর বাড়ি যাই ও শাশুড়ি আম্মা জান মারা হতে ওড়ি বালাসন জামা আর শাশুড়ি হতে শাশুড়ি আম্মা জান বালাসন নি এনা শিরিক মারে না করে কিন্তু বউর মন রক্ষা করতে পারলাই ও রিটাঙ্গর কেল্লে অবশ্য শুরু হবে না নওয়াজুবিল্লাহ না হইবেন
ওই আর নবী কি জান্নাত কি ওর কদমত্তর হই না মার কদমত্তর হই আল্লাহর বুঝিবার তৌফিক দাও আফসোস বাজিয়ল সন কত স্বার্থপরতার যুগে গিয়ে মা বাপ কত বড় সম্পদ আর নবী হতে রাগিমা আনফুহু তার নাসিকা দূরে বানিয়ে মিশ্রিত হোক মলিন হয়ে যায় নাউজুবিল্লাহ খবর হই তিনবার আল্লাহু আকবার কিলা মান ইয়া রাসূলুল্লাহ অনেলে বদুয়া করতে কিন্তু হাল্লাই ও মা বইন কল পর্দাত্তায় গরত্তায় যারা ওয়াজিন তে লেগুন নিজু জামিরে পাক করে হাড়ে ফেলে লেগুন যে নার খাড়িয়ে রে ওরিয়ে জন্ম দি এলে ওরিয়ে যুদ্ধ করে দিতে লেগুন বাপ জন্মদাতা গুমুত খাড়িয়ে রে ইজেন আফুয়ারা আরোদ্য হয়ে মাথার গাম ফাতার ফেলাই ফোয়ারে মানুষ গজি ফোয়াজিয়ে মাস্টার ডিগ্রি পাস বাইক করতে খামায় নাই নিজে হামার দিবে আর গিয়ে আর কোনা না বউ ইবে নসাইব না নসে এক সুর পরিমাণ অনবজ্ঞা করে নিতে পারবেন ব্যাগ ভাই বয়স অনুপাতে একই হক আপন মা বড় ইয়া মা বড় হবেন না পারে ওর রেসর মেফা বানায় হবেন তারা নবজন ভাল্লা মা বর্তন আলোকে গিয়ে গই ও রুদ্দর রেখিতে সর মেফা হিসেবে সর বয় হিসেবে নবজন ভাল্লা অনাড়িল আড়াইটা চলাইল নজবিল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দাও দুলো বানিয়ে নাসিকা মলিনক আর নবী বদুয়া করছি ইয়া রাসূলুল্লাহ ইবে হন হদে জিবেই বুড়ো অবস্থা মারো ভাই বাফরো ভাই ইয়া তো বা একজন ভাই একজন দুনিয়ার তুন গিয়ে গই কিন্তু জান্নাত ঢুকিন ন পারে জান্নাত ঢুকিন ন পারে ইবে লাই আর নবী বদুয়া করদ নওজুবিল্লাহ না হয় তাহলে বুঝা গেল দেখি নবীর বদদোয়া কি কবুল না বাসিতের জন্য আর যুবকল হস্তকাফায় আর নবী বদদোয়া করে গিয়ে আগে মা বাপ ঠিক করো সুবহানাল্লাহ না হইবেন মা বাপ ঠিক করে তাহলে ব্যাগিন ঠিক হবে না হইব আল্লাহু আকবার এবার শহীদ আলী সব আছে না নামাতে শহীদ মানা ডাইরেক্ট জান্নাত কি আর খাদরু ফরা দিয়ে জান্নাত আন নবীর দরবার গিয়ে আন মুয়াবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমাতা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আকজুয়া ওয়া কাদ জিতু আস্তাশিরুকা সুবহানাল্লাহ আন নবীর দরবারে ফরমাইশ কর দি ইয়া রাসূলুল্লাহ আতে শহীদে বেলা মনে হয় আতে জিহাদের মধ্যে গজওয়ার মধ্যে শরীক বেলা মনে হয় আন নবীর অন্তর খোদার অন্তর জয় করি বেলাই জান্নাতান ইজিলি ফাইফেলে বেলাই আন নবী তো ফাকালা হাল্লাকা মিন উম্মিন সুবহানাল্লাহ ইবা হাল ইস্তিফামিয়া হাল্লাকা মিন উম্মিন আন নবী হতে তোতে মা আছে না সুবহানাল্লাহ এই মধ্যে মা হই দেন বাপ তার নেবারে যদি বাপ নাই আন নবী আলমা গায়ব খবর দিয়ে দেন সুবহানাল্লাহ তোতে মা বাপ নাই ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে قال نعم আন নবী উত্তর পাইলেই সাথে সাথে যুদ্ধ করতে করিবার দরকার নাই আত্মা সাহাবীর অভাব নাই আন নবী হতে ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা তুই যুদ্ধের ময়দানে যাইরে শহীদ হইরে জান্নাত তাই করুন যুদ্ধ তুই তোর মার কদমতুন জান্নাত পাও তোর মার খিদমত করো আই নবী হইতি যুদ্ধের ময়দানে যাই শহীদ তুন তোর মার খিদমত করো তো আল্লাহ আফজল মনে তো মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ ইয়া আরো বুঝিও করে ফসের খামার দেই জামাইয়ে মা বড় যুদ্ধ করতে ফায়দা না লাভ না दुखुद फरन ना तू दिए रे मुदिए नो दिए रे की दिए जैसा करनी है वैसा बरनी है आज यदि आर बाफरे से भी दे होई आर वो आर से आर वो यदि आर मा पर खिदमत को जुदे होई निश्चित आर वो आर वो आर खिदमत करे এটা কোনো কথা নাই আল্লাহ আন নবী দায়িত্বের ফুরলে বলি সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করো এলে খুদুন লেবেন দাবাজি অসংখ্য হাদিসে পাক আতিক এন হাদিস আননি যে হাদিসের ভিতর সাহাবী রাসূল হদে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আর মা আর বাপ
বেশি চাপ দাম, বেশি কঠিন। ও ইবে বর্তমান যুগের লাই প্রযোজ্য। আর নবী জানে 2025 সনত 3 লক্ষ মামলা হইব। কি হয় ইয়া রাসূলুল্লাহ? আর মাউদ আর বা বেশি যাত্রা তোর বাবা তোর যাত্রা মানা হতে এত কঠিন দে কিছু বুঝেনি, বুঝেন না পারি। আর উত নারাজ, আর বৌরুত নারাজ, হ্যাঁ গেলি আর মা এত জিয়ান থাকে জাড়া ফুরোন দা খোদাল শুরু করে দে আসা না। আর নবী আল্লাহু আকবার। আর নবী আতিকার দাঁড়ার মতন চেহারা মিম্বরে পাক দিয়ে সুম্মা যুলামাহু সুম্মা যুলামাহু সুম্মা যুলামাহু পরে গেল না সুবহানাল্লাহ। তোর মা ভাই তোরে জানা ফুরন দি বাজ্জির জুতা দি ফিড়ির বাজ্জির তো তোর মানা আইবো তো তোর বাপ নাই বাসার উপায় আছে। মা বাপ সারিত তারিবেন না, খেদমত গরম করিব না। আল্লাহ মা বুঝিবার তৌফিক দাও। কেন বড় করে আমিন না হইবে। টাইম কি আজি নয় ভালো আজি নয় বাস। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদর কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा वाला ले सय्यिदिना। গত বছরের এই তারিখে, গত বছরের এই তারিখে, আজকে কয় তারিখ? মাঘ মাসের 8 তারিখ। আমিও বাবা ভান্ডারীর দরবারে কোন কারণে জসিম নামের এক ভাই, বাবা বাতিল, মা বাতিল, ভাই বাতিল, গোটা পাড়া বাতিল, একজন মাত্র গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম। এরপরে আর হইত না। আল্লাহ কবুল করো। বন্ধুরা আমার, এক বন্ধু আমাকে আপনার একজন বড় পাগল জসিম ভাই আছে ফোনলা নাম্বার স্টোরের মধ্যে, সুবহানাল্লাহ, ওনার কাছে খবর দিয়ে দিল। মানুষের এত হুজুম, সিকিউরিটি দিয়ে একটা সিএনজি গাড়ি পাঠাইলেন, পিছের থেকে ঠেলে টুলে সরাসরি নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, জসিম ভাই মামলা কি কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে কত টাকার বাজেট? বলতে বেশি না, এই বছর 10 লাখ টাকার বাজেট। কত লাখ? 10 লাখ। আমাকে সেট করে বসাইলেন, আস্তে করে ব্যাগটা খুললেন, সব 500 আর 1000 টাকার নোট। এগুলো কি জন্য? বলছে কালকে হাদিয়া, পরশু হাদিয়া, তরশু হাদিয়া, বাকিগুলো আমরা যখন আমার হযরত কেবলা বাবাজান কেবলার শানে যখন পাগলামি করতে যাব, ওদের হাদিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিজ্ঞাসা করলাম, বাবা নারাজ, ভাই নারাজ, মা নারাজ? না 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 না। উনি খুলে বলে দিলেন, আমার বাবাকে একদিন দেখাইলাম, মাকে একদিন দেখাইলাম, তোমার সমস্ত সন্তানরা ব্যবসা বাণিজ্য করে, আমিও ব্যবসা বাণিজ্য করি। মারে বাবারে তোমরা দোয়া করলে হবে, আমার হযরত বাবাজানের একটু কদমের ধুলি নিয়ে আমি থাকবো। তো
তোমরা আমাকে বেদাতি বলবে, শিরিককার বলবে, কাফের বলবে, মুশরিক বলবে। প্রতিটি বছরের মধ্যে 10টা দিন 1 থেকে মাঘ মাসের 10 তারিখ পর্যন্ত আমি হযরত বাবা জানের গোলামি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো সময় কেন চুরি করতেন যাই, কেন আজিও যাই একটু আখেরে মনে হয় 7টা বাজে। সুবহানাল্লাহ। জগৎবাসী হল ওনার পাশে যখন গিয়ে পৌঁছে গেলাম, তাড়াতাড়ি আমার জন্য এত স্টন্ডি না জানি কোত্থেকে চলে আসতো খুশবো। এমনি রান্না হয় এক দাঁড়াই, এগুলো খাবেন, এগুলো বন্ধ রাখেন। কিছুক্ষণ পর আমার কালামটাকে পড়াইতে দিলেন। একটা অনুরোধ করব, আপনার লেখা যে মদিনার গোলামি, আমি আগে একবার ইঙ্গিত দিয়েছিলাম, মনে আছে কিনা দেন। রাতের গভীরতায় 3 কিলোমিটার দূর থেকে অটো রিক্সা নিয়ে আমার মা ফিরে জর্জর 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 করে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করলাম, বন্ধু কান্নার কারণটা কি? যেই দিন মদিনার গোলামি আমার কানের মধ্যে পৌঁছে গেল, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আমি আমার হযরতের দরবারে গিয়ে, বাবাজানের দরবারে গিয়ে ক্যাসেট ধরে ধরে লিখে লিখে আমি মুখস্থ করলাম। প্রতিদিন এশারের নামাজের পর পড়তে পড়তে ঘুমাইতাম। খোদার কসম, একদিন দেখতে পেলাম মদিনার রওজায় যাওয়ার আগে আমার ঘরে আমার নবী হাজির ও নাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি আর হাসান রেজাকে ভুলতে পারি না। এখন যখন আমার মন চাই, আমার মুস্তাফাকে দেখার সুযোগ পেয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আলাবালা চোখ লেগে আসলো, একদিকে কাকতালি পড়তে লাগলো, আরেকদিকে আমার নবী বলতে লাগলেন, তোমার হাসান রেজা দেনান ব্রিজের নিচে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কারো কাছে ঠিকানা নেই নাই, দেনাসের ব্রিজের নিচে এসে আওয়াজ কাকতালি পড়তে লাগলো, কান ফেটে ফেলতে লাগলো। হাসান রেজা তকরীর চলতে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, জসিমকে জিজ্ঞাসা করলাম মামলা কি? বলছে খোদার কসম, যেই দিন থেকে মাঝভান্ডার শরীফ সম্পর্কে বিরোধিতা করতাম, ওই দিন থেকে আমার মনে মনে আটকা পড়লো একদিন গিয়ে জিয়ারত করব, মানুষ কি বলে কি দেখে দেখে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, গৌসুল আজম মাঝভান্ডার আমাদের বাড়িতে নয়, আপনাদের বাড়িতে, ঠিক কিনা? আমরা রওজানে, আপনারা ফটিকছড়ি। মায়ের সামনে নানার বাড়ির গপ করতে নাই, তারপরেও আজকে বলতে বাধ্য হয়ে গেলাম, ফটিকছড়িবাসীদেরকে মাঝভান্ডার বুঝাইতে হবে না। কে কোথায় কেমন করতে লাগলে এটা ভিন্ন কথা। প্রথম প্রশ্ন আপনাদের উত্তর চাই, বর্তমান যুগে হাজার হাজার হাদিয়া জবে হচ্ছে, ঠিক কিনা? এখন বলেন দেখি, একজন ফটিকছড়ির বাবা ভাই কোন ফ্যাক্টরির সাথে এক ট্রাক হাড্ডি কোন মঞ্জিল থেকে এই পর্যন্ত বেচা বিক্রি হয়েছে কিনা বলেন তো? একটা মাঝভান্ডার বুঝি বললেন গুতি গুতি বর্দি গেলাম কি রবা এক ট্রাকে 7 টন 8 টন ধরিব। আচ্ছা, 5 টন ধরিব। 5 টন 8 যদি বিক্রি করে, বর্তমান যুগত কেজি যদি 5টি হয়, একটা নর্মাল হয়তো হইতে পারি 5টি হয়, তাহলে 1000 কেজি 5000 টাকা, ঠিক না? 10 টন হলে 50,000। সুবহানাল্লাহ। তো 50,000 টাকা যদি উগ্র গরিবুর ফ্যামিলি ভাই বছর না চলিব মাত্র না, তো এদুকুন হাদিয়ার আড্ডি আরো বদ্ধকল হাক্কল গৌসুল আজম মাঝভান্ডার গুতি গুতি করতে লাগবে। অনরগর দূরের কথা বলছি, যদি উগ্র ট্রাক যদি বিক্রি করত, হকুরিটা আমার দিত 8 দিন 4 ঘন্টা আরো জব্দ মাত্র না।